কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আপনারা দেখছেন ফটোশপ এডিটিং টিউটোরিয়াল পার্ট 12। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফটোশপে কি কি টুল আছে এবং সেই টুলগুলো কি কি ব্যবহার এবং কিভাবে আপনারা ইউজ করবেন। তো এর আগের পার্টে আমি আপনাদের কিছু টুলের ব্যবহার দেখিয়েছিলাম, কিভাবে ইউজ করবেন সেটাও দেখিয়েছিলাম এবং ওই টুলগুলোর কি নাম, শর্টকাট কি কি সব আমি আপনাদের দেখিয়েছিলাম। তো এর আগের ভিডিওটার আমরা আজকের ভিডিওতে কন্টিনিউ করব। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে আমার ফটোশপ ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন আমার ফটোশপ এখানে ওপেন হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে প্রথমে কিছু ফটো ওপেন করে নেবেন। তো আমি তাড়াতাড়ি ফটো ওপেন করে নিই, তারপর ভিডিওটাকে কন্টিনিউ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 4টে ফটো ওপেন করে নিয়েছি। এবার আমি এইগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি। তো এখানে আমি 2টো ফটো ওপেন রেখেছি আর 2টো ফটো আমি মিনিমাইজ করে দিয়েছি। তো এর আগের ভিডিওতে আমি আপনাকে এই ওপরের যে 6টা টুল আপনারা দেখতে পাচ্ছেন, আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। দেখুন এই 6টা টুল এর ব্যবহার আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আর আজকে আমি আপনাদের এর পরের পার্ট, অর্থাৎ এই 6টা টুলের যে নিচে যে টুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাকি 8টা টুলের ব্যবহার আজ আমি আপনাদের দেখাবো। তো প্রথম টুলটা যেটা রয়েছে সেটা দেখুন, হিলিং ব্রাশ টুল। আপনারা মাউস পয়েন্টার নিয়ে গেলে আপনাদের নামটা এখানে শো হয়ে যাবে, হিলিং ব্রাশ টুল, এবং এর শর্টকাট কি হচ্ছে জে। আপনি কিবোর্ড থেকে জে কি প্রেস করলে এটা আপনার সিলেক্ট হয়ে যাবে, বা আপনার মাউস পয়েন্টার দিয়ে নর্মালি এটাকে সিলেক্ট করতে পারেন। এবার এর কাজ কি সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আপনারা এখানে দেখুন, এটার উপর আপনারা রাইট ক্লিক করলে আরো 2টো টুল এখানে পেয়ে যাবেন, হিলিং ব্রাশ টুল আর একটা হচ্ছে প্যাচ টুল। তো হিলিং ব্রাশ টুলটাই মেইনলি লাগে। তো এই সেকেন্ড টুলটার সেরকম কাজ নেই, তো আমি এই প্রথম টুলটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করে নিয়ে তো এখানে হিলিং ব্রাশ টুলটা হচ্ছে এক ধরনের টুল যেটাকে দিয়ে আপনারা এটা ব্রাশ টুলের মতোই ইউজ করতে পারবেন। তো এটার ইউজ সেরকম ফটোশপের প্রয়োজন হয় না, তাই আমি নেক্সট টুলটায় চলে যাচ্ছি। এর পরের টুল হচ্ছে আমাদের ব্রাশ টুল, যার শর্টকাট কি হচ্ছে বি, এবং এটারও রাইট ক্লিক করলে আপনারা 2টো পেয়ে যাবেন, একটা ব্রাশ টুল একটা পেন্সিল টুল। তো প্রথমে আমি আপনাদের পেন্সিল টুলটা দেখিয়ে দিই। পেন্সিল টুলটা হচ্ছে একটা নর্মাল পেন্সিলের মতো। আপনারা যদি কিছু লিখতে চান তাহলে এই পেন্সিলের মাধ্যমে লিখতে পারবেন। দেখুন আমি যেমন স্ক্রিনের উপর দিয়ে দেখাচ্ছি, এরকম পেন্সিলের টুল ব্যবহার করে আপনারা যা হোক কিছু একটা লিখতে পারবেন। তো আর প্রথম যে অপশনটা ছিল ব্রাশ টুল, এই ব্রাশ টুলটা দিয়ে আপনারা শেডিং করতে পারবেন। দেখুন আমি স্ক্রিনের উপর দেখাচ্ছি। ধরুন কোনো একটা ছবি ইনসার্ট করেছেন, ধরুন আমি এপিজে আব্দুল কালামের এই ছবিটাই নিলাম, নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এনার যে হাতটা রয়েছে, এখানে যদি আমি শ্যাডো ক্রিয়েট করতে চাই তা আমি এইভাবে একটা শ্যাডো ক্রিয়েট করতে পারবো। এবার দেখুন এই ছবিটা আরো একটা ইমপ্রেসিভ একটা ছবি তৈরি হলো। তো ব্রাশ টুল দিয়ে আপনারা এরকম শ্যাডো তৈরি করতে পারবেন অথবা কালার করতে পারবেন। তো আপনারা এখান থেকে ব্রাশের যে অপোসিটি আছে, অপোসিটিটা সিলেক্ট করে নেবেন। আপনাদের কি ধরনের ব্রাশ লাগবে সেটাও সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে কাজ করতে পারেন। তো এবার 3 নম্বর অপশানে চলে আসি। 3 নম্বর অপশন হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এর শর্টকাট কি হচ্ছে এস। তো এইটার কাজ হচ্ছে আপনাদের কোনো প্যাটার্ন, ধরুন এখানে উপরে আমি দেখুন মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এই প্যাটার্নটা আমি চুজ করে নিলাম। এবার যেই জায়গাটায় আমি এটা স্ক্রোল করব বা যেই জায়গাটা আমি এটা প্যাটার্নটা আমি বসাতে চাই, সেই জায়গায় এরকম আপনাদের ব্রাশ টুলের মতোই এরকম পেন্ট করলে আপনাদের ওই প্যাটার্নটা ছবির এই জায়গায় চলে আসবে। দেখুন আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এরকম সেম প্যাটার্ন আপনার ওই জায়গায় চলে আসবে। তো আপনার ধরুন আমার এই জায়গায় ধরুন, তো আপনারা ধরুন এখানে LIVES লাইভস বলে একটা রয়েছে, এই জায়গার লেখাটা আমার দরকার নেই, এই জায়গায় আমি একটা প্যাটার্ন অ্যাড করব। তো আমি নর্মালি এই টুলটা দিয়ে এখানে একটা প্যাটার্ন অ্যাড করে দেবো, তো লেখাটা আমার দেখা যাবে। তো প্যাটার্ন আপনারা এইভাবে ইউজ করতে পারবেন। তো এরপরের টুল হচ্ছে আমাদের এখানে দেখুন আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, এবং এর শর্টকাট কি হচ্ছে ওয়াই। আপনারা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে
আপনার এই টুলটা সিলেক্ট হয়ে যাবে, অথবা মাউস পয়েন্টার দিয়েও সিলেক্ট করতে পারেন। তো এই টুলটার কাজ হচ্ছে, আপনারা দেখুন কিরকম হয়ে যাচ্ছে। প্রথমে আমি আপনাদের কাজ দেখিয়ে দিই, তারপর আমি বলছি এটা কি। এবং এটাকে রাইট ক্লিক করলে এখানেও দুটো টুল আপনারা পেয়ে যাবেন। তো প্রথম টুলটা বাদ দিই, সেকেন্ড টুলটাই বেশি কাজে লাগে। তো প্রথম টুলটা বলে দিচ্ছি। প্রথম টুলটা হচ্ছে আপনারা আমি একটু আগে যে পেন্সিলে করে আরো টুল দিয়ে যেগুলো প্যাটার্ন সব আঁকলাম, ওইগুলোকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে প্রথম টুলটা লাগবে। যে প্রথম টুলটা দিয়ে আপনারা ওইটাকে ইরেজারের মতো ইউজ করে রিমুভ করতে পারবেন। আর সেকেন্ড টুল, যেটা আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই টুলটা হচ্ছে, নাম আপনাদের দেখিয়ে দিয়েছি। এই টুলটার কাজ হচ্ছে, আপনারা কোনো ছবিতে যদি এমন দেখাতে চান যে ছবিটার ওপর জল পড়ে গেছে এবং ছবিটা পুরো ঘোলাটে হয়ে ভিজে গেছে, এই ধরনের যদি আপনারা কোনো ডিজাইন করতে চান, তাহলে এই টুলটা খুব কাজে লাগবে। দেখুন আমি যেই জায়গাটা এই টুলটা ইউজ করেছি সেই জায়গাটা পুরো ঘোলাটে হয়ে গেছে এবং মনে হচ্ছে ছবিটার ওপর জল পড়েছে এবং জল পড়ে ছবিটা নষ্ট হয়ে গেছে। এই ধরনের এফেক্ট দেওয়ার জন্য আপনাদের এই টুলটা খুব ভালো কাজে লাগবে। এবং এর পরের টুল হচ্ছে ম্যাজিক ইরেজার টুল ই, এবং এটারও রাইট ক্লিক করলে আপনাদের সামনে তিনটে টুল ওপেন হয়ে যাবে। তো প্রথমে আমি ইরেজার টুল দেখাই। ইরেজার টুল দিয়ে আপনি সবকিছু ইরেজ করতে পারবেন। আমি যে ঘোলাটে ভাবটা এনেছিলাম এর আগের টুল দিয়ে, এটা আপনার ইরেজার টুল দিয়ে রিমুভ হয়ে যাবে। আমি ইরেজারের সাইজটা এখানে বড় করে নিলাম। এবার দেখুন আমি এটাকে ইরেজ করছি, সব ইরেজ হয়ে যাচ্ছে, আবার আগে যেমন ছিল সেম পজিশনে এটা ফিরে এসছে। এবার এখানে যে ইরেজারের সেকেন্ড টুলটা আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তো এটার সাহায্যে আপনারা কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন। কোনো একটা ছবি ধরুন আপনারা নিয়েছেন যার ব্যাকগ্রাউন্ড আপনাদের মনে হচ্ছে ইরেজ করা দরকার, তো সেই ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা খুব সহজে এই টুলটার সাহায্যে ইরেজ করতে পারবেন। এবং এই ইরেজার টুলের যে লাস্ট অপশানটা রয়েছে ম্যাজিক ইরেজার টুল, এটা খুব সুন্দর একটা টুল। এই টুলটার সাহায্যে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড যদি এক কালারের হয়, অর্থাৎ আপনাদের ছবির কালার, ব্যাকগ্রাউন্ড কালার ধরুন হোয়াইট রয়েছে বা ব্লু, গ্রিন, ইয়েলো, রেড, যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে আপনারা এই টুলটার সাহায্যে ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো ধরুন আমার এই ছবি যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে হোয়াইট রয়েছে, আমি এটাকে রিমুভ করব। তো আমি এই হোয়াইট জায়গায় এই টুলটা এনে একবার ক্লিক করব, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে না, তার কারণ হচ্ছে আমার এটা ছবিটা আগে থেকেই ফটোশপে এডিট করা। তো আমি ছবিটা রিমুভ করে দিলাম, এখান থেকে অন্য একটা ছবি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি টুল আবার সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এই টুলটা সিলেক্ট করে নেওয়ার পর যেই জায়গায় এখানে দেখুন একটুখানি কালার রয়েছে, এখানে আমি ক্লিক করবো, আবার এটা রিমুভ হয়ে যাবে। এখানে একটু কালার রয়েছে, এটাকে ক্লিক করবো, রিমুভ হয়ে যাবে। তো এরকম যেই জায়গাটা আপনার রিমুভ করা দরকার এই টুলের সাহায্যে খুব সহজেই রিমুভ করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার যেন এক কালার হয়, অর্থাৎ সাদা বা ব্লু বা রেড, ইয়েলো, গ্রিন, এক কালার ব্যাকগ্রাউন্ড কালার হলে খুব সহজেই রিমুভ হয়ে যাবে। তো এটাকে আমি এবার রিমুভ করে দিলাম। তো এর পরের টুল হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তার আগে আমি এই ছবিটা এখানে নিয়ে এলাম। এবার এরপরের টুল হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। দেখুন আপনার মাউস পয়েন্টার আনলে আপনাদের দেখিয়ে দেবে গ্রেডিয়েন্ট টুল, এবং এর শর্টকাট কি হচ্ছে জি। শর্টকাট কি হচ্ছে জি। কিবোর্ড থেকে আপনারা শর্টকাট কি জি প্রেস করলে আপনাদের এই টুলটা সিলেক্ট হয়ে যাবে, অথবা মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করতে পারেন। তো এই টুলটার কাজ হচ্ছে, তা আপনাদের গ্রেডিয়েন্ট আপনারা তৈরি করতে পারবেন এই টুলটার সাহায্যে। তো ওপরে দেখুন একটা অপশান দেখাচ্ছে, এখানে আপনার কি ধরনের গ্রেডিয়েন্ট আপনার দরকার সেই গ্রেডিয়েন্ট আপনারা চুজ করে ইউজ করতে পারবেন। তো আমি এই সেকেন্ড অপশানটা নিয়ে নিলাম, ব্ল্যাক টু ট্রান্সপারেন্ট। করে নেওয়ার পর আপনারা এন্টার প্রেস করবেন। করার পর ধরুন আমি এটাকে নিচ থেকে ওপর দিকে এরকম করব,
দেখতে পাচ্ছেন এটা একটা গ্রেডিয়েন্ট তো ক্রিয়েট করে দিয়েছে। বা আপনারা উপর থেকে নিচের দিকেও যদি করেন তাও একটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে, আবার সাইড থেকে এদিকে করলেও গ্রেডিয়েন্ট হয়ে যাবে, আবার এই সাইড থেকে করলেও গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তো আপনাদের যেমন গ্রেডিয়েন্ট প্রয়োজন আপনারা করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি এটা কোনো পার্টিকুলার ছবির ওপর করতে চান তো সেটাও আমি এর নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের কি করে আপনার একটা পার্টিকুলার ছবি গ্রেডিয়েন্ট করবেন। তো তার জন্য আপনাদের একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে। নতুন লেয়ার ক্রিয়েট করার পর তারপর আপনারা ওই ছবির ওপর করতে পারবেন। তো সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো এখন আমি আর ভিডিওটাকে বেশি লম্বা না করে এর পরের টুল হচ্ছে আমাদের ব্লার টুল। এর শর্টকাট কি হচ্ছে ব্লার টুলটা আপনারা সবাই জানেন। ব্লার টুল দিয়ে কি হয়, ব্লার টুল দিয়ে আপনারা যে কোনো ছবি বা যে পজিশনটা আপনাদের ব্লার করা দরকার সেই জায়গাটা আপনারা ব্লার করে দিতে পারবেন। যেইখানটা আপনাদের ব্লার করা প্রয়োজন সেই জায়গাটা আপনারা ব্লার করে দিতে পারবেন ব্লার টুলের সাহায্যে। তো আমাকে আর এটা এক্সপ্লেন করার দরকার নেই যে ব্লার টুল কি, কারণ আপনারা সবাই জানেন ব্লার টুলের সাহায্যে অবশ্যই নামেই এর কাজ বলা রয়েছে, ছবি আপনারা ব্লার করতে পারবেন। আর আমাদের আজকের ভিডিও লাস্ট টুল হচ্ছে ডোগে টুল। আর আমাদের লাস্ট টুল হচ্ছে ডোগে টুল এবং এর শর্টকাট কি হচ্ছে ও। তো এই টুলটার সাহায্যে আপনারা দেখুন আমি করে দেখাচ্ছি। এখানে আপনারা একটা এফেক্ট ক্রিয়েট করতে পারবেন। দেখুন আমি এখান যে জায়গাটা এই টুলটা ইউজ করছি একটা এফেক্ট ক্রিয়েট হচ্ছে, একটা মানে ডার্ক কালারটা লাইট হয়ে যাচ্ছে। আপনারা যদি কোনো এমন ছবি বা ইমেজ থাকে যার কালারটা একটু ডার্ক, তো আপনারা এই টুলটা ব্যবহার করে কালারটাকে লাইট করে দিতে পারবেন, লাইট কালার করে দিতে পারবেন। তো এই টুলটার কাজ এটাই। দেখুন আমি ছবিটা করে দেখাচ্ছি, ছবিটা খুব তাড়াতাড়ি লাইট হয়ে যাচ্ছে, লাইট কালার হয়ে যাচ্ছে। আপনারা এটা যত ইউজ করবেন ছবি তত লাইট হবে এবং ছবির ব্রাইটনেস তত বাড়বে। তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি। আজকে আমি আপনাদের এই 8টা টুল দেখালাম, এই 8টা টুলের কাজ কি করে ব্যবহার করবেন, এর শর্টকাট কি কি এবং এই টুলের নামগুলো এবং যাবতীয় যা কাজ আমি ডিটেলসে ব্যাখ্যা করে দিয়েছি। এর পরের ভিডিওতে আমি আরো যে টুলগুলো রয়েছে সেগুলোর ব্যবহার আপনাদের দেখাবো। তো আজকের জন্য এইটুখানি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। तो আবার দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওতে। तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी